আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটা রান তরকারি রান্না করেছি। আর আমার এই তরকারিটা দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা দেখতে হলে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। একদমই 4 থেকে 5 মিনিটের 4.5 মিনিটের ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, সেই জন্যই ফুল ওয়াচটা অল্প সময়ের কারণে আমি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আমার ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা অলরেডি করে ফেলেছেন সাবস্ক্রাইব, তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি, গরুর মাংস ধুয়ে ছেঁকে নিয়েছি। তারপরে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি সব কিছু। পেঁয়াজ বেরেস্তার মতন বাদামি কালার করে আমি এখানে হলুদ দিয়ে প্রথমে আমি একটু পানি দিয়ে দিয়েছি, না হয় মশলা পুড়ে যাবে, সেই জন্যই পানিটা দেওয়া। আর পানিটা দেওয়ার পর আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, যা লাগে আর কি। গরম মশলাও একটু দিয়েছি যাতে ঘ্রাণটা আসে। আরেকটা জিনিস দিয়েছি, সেটা আপনাদের কাছে একটা টিপস বলে আমি মনে করি যে আপনাদের অনেক উপকার হবে এবং অনেক স্বাদে গন্ধে ভরপুর হয়ে যাবে। সেই মশলাটা হলো কি জানেন? সেটা হলো মেথি। আমি মেথির দানাগুলি আছে না, ওগুলি আমি অনেক 50 টাকার কিনে এনে তারপর আমি ভেজে সুন্দর করে তারপরে গুঁড়া করে ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিয়েছি। আমি চিকেন রান্না করার সময়ও ওই মেথির গুঁড়াটা দিয়ে থাকি, আবার বিফ রান্না করার সময়ও ওই মেথির গুঁড়াটা দিয়ে থাকি। আর সেই গন্ধে একদম বাসায় মাংস রান্না করলে যে কি সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা আপনারা যদি নিজেরা করে তৈরি করে রান্নাটা করেন তাহলে বুঝতে পারবেন। যদি না করেন তাহলে কিছুই বোঝা যাবে না। আর আমি সেই মশলাটা দিয়ে আমি রান্নাটা করি, আমার বাচ্চারা অনেক পছন্দ করে এবং আমিও অনেক এনজয় করে থাকি যে আমার এই মশলাটার কারণে মাংসর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর পানিটা যে দিয়েছিলাম, পানিটা একদম দেখুন শুকিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি আলু দিয়েছি, দেওয়ার পর আমি আরেকটু নাড়াচাড়া করে গরম পানি ব্যবহার করব এখানে। গরম পানি না ব্যবহার করলে কিন্তু মাংস হার্ড হয়ে থাকবে, আর ঠান্ডা পানি দিলে একদমই সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আর সেই জন্য আমি এই সময়টার মধ্যে আমি গরম পানি ইউজ করে থাকি। আর প্রথমেই যখন আমি মাংসর মধ্যে সিদ্ধ করার জন্য একটু পানি দিই, তো ওই পানিটা আবার নর্মাল পানি দিলেও চলে। আর কষিয়ে নেওয়ার পর কিন্তু গরম পানি অবশ্যই দিতে হয়। এই জিনিসটাও অনেকেই বুঝতে পারে না, অনেকেই জানেও না, কিন্তু অনেকেই জানে। তাদের কাছ থেকেই আমার শেখা। অবশ্য এই জিনিসটা আমার আম্মা করে নিত, এরকম কষানোর পর গরম পানিটা দেওয়াটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। আর দেখুন তারপরে মাংসটার পানিটা শুকিয়ে কত সুন্দর হয়েছে কালারটা। আমি একটা খাবার টেবিলে দেওয়ার জন্য সার্ভিং ডিশে আমি নিয়েছি। এতে করে অসাধারণ মজা হয়েছে গরুর মাংসটা।